আসসালামু আলাইকুম। তো আজকে আমরা পড়ব মূলত ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন একদম শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করব। সো খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। আমাদের এইখানে এই পেজে যাবতীয় যে কয়টা সূত্র আছে সবগুলো সূত্র মনে রাখতে হবে, সবগুলো সূত্র পড়তে হবে। ভয় পাওয়ার কিছু নাই, প্রত্যেকটা সূত্র খুব ইজি এন্ড এইখান থেকে মূলত খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, তাহলে এই সূত্রটা থেকে আমাদের শুরু। আর এই পেজ যে কয়টা সূত্র আছে আপাতত এই কয়টা সূত্র পড়লেই হবে, আর এর বাইরে ইনশাআল্লাহ লাগবে না। তো খেয়াল করো, এই যে আমাদের ডিফারেন্সিয়েশনে মূলত কি লিখছিলাম, ddx লিখছিলাম, ddx লিখছিলাম। তো আমাদের ইন্টিগ্রেশনে মূলত লিখতে হয় হলো এইভাবে, এটা হলো আমাদের কি সাইন, ইন্টিগ্রেশন সাইন। এটা আমাদের ইন্টিগ্রেশন সাইন গেল এটা। আর ইন্টিগ্রেশন শেষ হওয়ার পরে একটা সূত্র আমরা মনে করো ইনপুট করছি, যে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। এইটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি আমরা পাই কি, ইন্টিগ্রেশন অফ এন প্লাস ওয়ান, নিচে হলো এন প্লাস ওয়ান। এরপরে খেয়াল করো, যখন আমাদের লাস্ট লাইন সূত্র ইনপুট করা শেষ, এরপরে আমাদের একটা কি দিতে হবে, সি দিতে হবে। তাহলে এইভাবে একটু ছোটখাটো বেসিক মনে রাখো, যে কি বললাম, আমরা ডিফারেন্সিয়েশনে এইভাবে লিখতাম, আর আমরা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এই সাইনটা দিব, এই সাইনটা দিব। আর এই ক্ষেত্রে লাস্টে কি হয়, যখন আমাদের লাস্ট লাইন তখন আমাদের কি দিতে হয়, একটা সি দিতে হয়। আশা করি এটা ক্লিয়ার। তো আমরা এখন যদি আস্তে আস্তে সূত্রের দিকে আগাইতে যাই, খেয়াল করো যে আমাদের প্রথম সূত্রটা কি বলছে, যে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন। এই ক্ষেত্রে আমাদের কি হবে, এক্সটা এক্স থেকে যাবে, পাওয়ার থেকে এক বাড়বে, পাওয়ারটার আবার কি হবে দেখো তো, এন প্লাস ওয়ান হবে। কি বললাম আবার একটু দেখো, মনে করো ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার আছে, ডি এক্স, ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স। কেমনে করব, এক্সটা তো এক্সই থাকবে, পাওয়ারের সাথে, এই যে পাওয়ারের সাথে কি হবে বলো, এক যোগ হবে, আবার নিচেও কি হবে, পাওয়ারের সাথে এক যোগ হবে, এইভাবে প্লাস হলো সি। আশা করি প্রথম সূত্রটা ক্লিয়ার। এরপরে দেখো, আমরা যদি এইখানে এখানে ২ নাম্বার সূত্র যদি দেখো, যে ইন্টিগ্রেশন অফ, যদি মনে করো 1 dx, এটাকে যদি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন অফ 1 dx, এটাকে যদি ইন্টিগ্রেশন করি আমরা মূলত পাই হলো 1 কে ইন্টিগ্রেশন করলে মূলত কি পাই, x পাই। এই 1 কে ইন্টিগ্রেশন করলে মূলত কি পাই, x পাই। আর এরপর একটা c। একটা জিনিস মনে রাখবা, যে তোমরা সেই ছোট্টবেলা থেকে, মানে যখন তোমরা ইন্টিগ্রেশনের টুকটাক করা শুরু করছো, তখন থেকে মূলত শুনে আসছো যে ইন্টিগ্রেশন হলো কি আমাদের, ইন্টিগ্রেশন হলো কি আমাদের ডিফারেন্সিয়েশনের উল্টা। দেখো তো তোমরা, তোমাদেরকে মনে পড়ে যে ডিফারেন্সিয়েশনে করছিলা কি, ডিফারেন্সিয়েশনে মূলত করছিলা যে এক্স কে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাই, ওয়ান পাই। এক্স কে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাই, ওয়ান পাই। ঠিক সেম ভাবে, যে আমরা যদি ওয়ান কে ইন্টিগ্রেশন করি আমরা কি পাই বলো, এক্স পাই। এটাই মূলত প্রসেস। দেখো আমরা ছোটবেলা থেকে শুনে আসতেছি যে ইন্টিগ্রেশন হলো কি কার উল্টা, ডিফারেন্সিয়েশনের উল্টা। তাহলে আমরা যদি 1 কে ডিফারেন্সিয়েশন করি, সরি x কে ডিফারেন্সিয়েশন করি কি পাইতাম, 1 পাইতাম। তাহলে আমরা যদি একবার 1 কে ইন্টিগ্রেশন করি কি পাবো, x পাবো। আশা করি এটা একদম ক্লিয়ার। খেয়াল করো তো ৩ নাম্বার সূত্রটা কি দেখো তো, আমরা ডিফারেন্সিয়েশনের পড়ার সময় কি পড়ছিলাম, ডিফারেন্সিয়েশন পড়ার সময় পড়ছিলাম কে, যে ডি dx অফ রুট এক্স, এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাইছিলাম মনে আছে, 1/2 রুট এক্স এটা ছিল। ঠিক সেইভাবে দেখো এইখানে মূলত কি করছে, এইখানে মূলত করছে কি, যে 1/1 কি লিখছে, 1/রুট এক্স সমান সমান কি লিখছে তাহলে বলো তো, 2 রুট এক্স। 1/রুট এক্স সমান সমান তাহলে কি, 2 রুট এক্স। এটা একটু খেয়াল করো। আবার খেয়াল করো তোমাদের মনে আছে কিনা, যে ডি এক্স অফ লন এক্স সমান সমান কি ছিল জানো, 1/x। 1 বাই কত, এক্স। তাহলে 1/লন এক্স কে যদি আমরা, এই যে 1/x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পাবো বলতো, 1/x কে ইন্টিগ্রেশন করলে আমরা লন এক্স পাবো। আবার খেয়াল করো
যে ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্সই পাই। আবার এ টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে মনে রাখবে এইভাবে যে এ টু দি পাওয়ার এক্স নিচে হলো কি হবে লন এ, আর প্রত্যেকটা ক্ষেত্রে কি হবে সি হবে। আবার খেয়াল করো 7 নাম্বারটা যে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স কে করলে কি হবে মাইনাস কজ এক্স হবে প্লাস সি। আবার কজ এক্স কে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো সাইন এক্স হবে। আবার ইন্টিগ্রেশন অফ সেক এক্স ট্যান এক্স ইন্টিগ্রেশন করলে আমরা কত পাবো সেক এক্স পাবো প্লাস সি। আবার কসেক এক্স কট এক্স এটাকে ইন্টিগ্রেশন করলে মাইনাস কসেক এক্স হবে। আবার সেক স্কোয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হবে বলতো ট্যান এক্স হবে। আর কসেক স্কোয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হবে মাইনাস কট এক্স হবে। আচ্ছা ঠিক সেম ভাবে দেখো তো ডিফারেন্সিয়েশনে আমরা যখন ইউভির সূত্রগুলা পড়ছিলাম যে ডিডি এক্স অফ ইউভি তখন আমাদের যেরকম সূত্র ছিল এই ক্ষেত্রেও সূত্র আছে যে ইন্টিগ্রেশন অফ ইউভির ক্ষেত্রে হবে কি ইউ ইন্টিগ্রেশন ভিডিএক্স আবার মাইনাস এখানে কিন্তু মাইনাস আবার কি ইউ কে ডিফারেন্সিয়েশন তারপরে কি ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স এক্স। আমরা যখন এই 13 নম্বর সূত্রটা আমরা যখন এই টাইপ ম্যাথ করব তখন আরো বিস্তারিত সূত্রটা কিভাবে মুখস্থ করা যায় কিভাবে পড়া যায় একদম বিস্তারিত পড়ব। আচ্ছা ইন্টিগ্রেশন পড়ার জন্য মূলত কি অনেকে মনে করে যে অনেক ত্রিকোণমিতি লাগবে, কিন্তু আমাদের জন্য মূলত লাগবে কি এই 3টা সূত্র। আসলে অনেক সূত্র লাগে কিন্তু আমাদের জন্য মূলত লাগবে এই 3টা সূত্র। দেখো তো কি আছে যে 2 sin স্কয়ার এক্স এখান থেকে তাহলে আমরা পাবো হলো কি 1 মাইনাস cos 2x এটা একটা সূত্র। আবার 2 cos স্কয়ার এক্স এটাকে ভাঙলে বা এটা সূত্র পাবো কি আমরা 1 প্লাস cos 2x। আর sin 2x এর ক্ষেত্রে সূত্র কি 2 sin x cos x গেল এটা। আর এখানে আরো কয়েকটা এক্সট্রা সূত্র যেগুলো একদম ছোটবেলার ক্লাস কত আমরা 8 থেকে পড়ি এই সূত্রগুলো লিখে রাখছি। এই সূত্রগুলো আমাদের এই অধ্যায় করার জন্য লাগবে। তাহলে এই সূত্রগুলো 1 মিনিটে না এই সূত্রগুলো একটু দেখো 1 মিনিট তারপরে আমরা নেক্সটে যাই। আচ্ছা আমরা তাহলে কি ডিরেক্ট ম্যাথে চলে যাই। হ্যাঁ তাহলে আমরা যদি ম্যাথে যাই তাহলে খেয়াল করো আমাদের 1 নাম্বার ম্যাথটা যদি আমরা খেয়াল করি যে ইন্টিগ্রেশন করতে হবে কাকে 5x কিউব প্লাস হলো 1/x dx এটাকে কি করতে হবে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। আমরা যেমন পড়ছিলাম যে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে মনে করো 5x আসছিল তাহলে আমরা কি করতাম 5 কে ইন্টিগ্রেশন করতে পারতাম না, ঠিক 5 কে ডিফারেন্সিয়েশন করতে পারতাম না। ঠিক সেরকম ভাবে এইখানেও কি x এর সামনে কি আছে 5 আছে, তাহলে x এর সামনে যেহেতু 5 আছে এটাকে আমরা কি করতে পারবো না ইন্টিগ্রেশন করতে পারবো না। তাহলে ওটাকে কি করব বাহিরে আনলাম। এরপরে কি আছে দেখো x এর পাওয়ার কি কিউব আছে, তাহলে x এর কিউবের সূত্র কি কিউবের ক্ষেত্রে আমাদের x টু দি পাওয়ার n এর সূত্র কি বলতো যে পাওয়ারের সাথে কি হবে বলতো পাওয়ারের সাথে 1 যোগ নিচেও কি পাওয়ারের সাথে 1 যোগ গেল এটা। তাহলে এটা যদি বুঝো তাহলে x টু দি পাওয়ার কি আছে 3 আছে, তাহলে এটার ক্ষেত্রে কি হবে বলতো x 3 প্লাস 1 আবার কি নিচে 3 প্লাস 1 আশা করি এটা বুঝছো আবার প্লাস আছে। তাহলে ইন্টিগ্রেশন অফ এটাকে যদি ইন্টিগ্রেশন করি ইন্টিগ্রেশন অফ 1/x কে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো আমরা একটু আগে দেখে আসছি ইন্টিগ্রেশন অফ 1/x কে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো বলতো ln x প্লাস হলো c। তাহলে এই ক্ষেত্রে হবে কি ln x আর সব মিলে লাস্টের লাইনে অ্যান্সারে কি লিখবো c। আমাদের এই ইন্টিগ্রেশনটা শেষ। আশা করি এই ইন্টিগ্রেশনটা বুঝছো সবাই ক্লিয়ারলি। আচ্ছা তারপরে যদি আমরা নেক্সট ইন্টিগ্রেশনে যাই যে ইন্টিগ্রেশন অফ 1/2 রুট এক্স 1 কত 2 রুট এক্স আর হলো ই টু দি পাওয়ার 9x ই টু দি পাওয়ার কত x 9x dx এই সূত্রটা আছে। তাহলে এই সূত্রটা যদি থাকে তাহলে একটু ঠান্ডা মাথায় খেয়াল করো আমরা যদি করতে যাই যে একবার হলো কি এটাকে ইন্টিগ্রেশন আবার কি এইটাকে ইন্টিগ্রেশন দুইবার ইন্টিগ্রেশন, তাহলে আমরা একটু আগেই তো পড়লাম যে ইন্টিগ্রেশন অফ 1/√x এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাইছিলাম 2√x প্লাস হলো c। তাহলে আমরা যদি এই ইন্টিগ্রেশনের ক্ষেত্রে 1/2√x লিখি আর এই √x টাকে যদি এই পাশে নিয়ে আসি এখানে dx হবে √x টাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে এইভাবে কিন্তু লেখা যায়।
তাহলে 1/2 রুট এক্স এটাকে ইন্টিগ্রেশন করলে মূলত কি পাবো বলতো রুট এক্স পাবো। তাহলে এটাকে আমরা এই অংশকে ইন্টিগ্রেশন করলে রুট এক্স পাইলাম। এখন একটু খেয়াল করো যে ই টু দি পাওয়ার একটা ছোট্টখাটো বেসিক শিখে রাখো, এটা একটু মনোযোগ দিয়ে দেখে রাখো যে যে ই টু দি পাওয়ার কি আছে, ই টু দি পাওয়ার মনে যদি করো যে এম এক্স থাকলো, ই টু দি পাওয়ার কি থাকলো এম এক্স থাকলো, এই ক্ষেত্রে তোমরা সূত্রটা এইভাবে মুখস্থ করবা যে ই টু দি পাওয়ার এম এক্স মানে যা আছে তাই, নিচে হলো এম হবে, নিচে কি হবে বলো এম হবে। তাহলে এই সূত্রটা যদি একটু মনে রাখতে পারো তাহলে কাজে দিবে। কারণ এই সূত্রটা কেমনে আসছে এটা ব্যাখ্যা পড়ার দরকার নাই, ব্যাখ্যা যদি লাগে তাহলে আমাকে পরে বইলো, কিন্তু আগে এই সূত্রটি একটু কষ্ট করে মুখস্থ করো যে ই টু দি পাওয়ার এম এক্স, ই টু দি পাওয়ার এম এক্স যদি থাকে তাহলে উপরে কি হবে ই টু দি পাওয়ার এম এক্সই থাকবে, নিচে আবার ভাগ হবে কি দ্বারা এম দ্বারা। তাহলে দেখো তো এই সূত্রটা কি পারা যায় কিনা, যে ই টু দি পাওয়ার 9x আছে, 9x 9টাকে আমরা কি ধরবো মনে মনে এম ধরবো। তাহলে 9টাকে যদি আমরা মনে মনে এম ধরি তাহলে উপরে কি লিখবো ই টু দি পাওয়ার এম এক্স মানে কি লিখবো 9x, আর নিচে কি হবে এম, এম মানে কত আছে বলতো 9, আর শেষ আমাদের প্লাস হলো সি, এটাই আমাদের অ্যান্সার। দেখছো ইন্টিগ্রেশন কত সহজ। তাহলে এই দুইটা ইন্টিগ্রেশন আমরা পারলাম। এখন খেয়াল করো আমরা যদি নেক্সট টাইপ ইন্টিগ্রেশনে যাই, যদি 3 নম্বর ইন্টিগ্রেশনে যাই, ইন্টিগ্রেশন খুব আস্তে আস্তে ধীরে করাবো যাতে একদম মাথার মধ্যে গাইতে যায়। তাহলে ইন্টিগ্রেশন অফ মনে করো আছে হলো এক্স স্কোয়ার প্লাস হলো 2x মাইনাস হলো 1, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস হলো 1, আর নিচে আছে হলো রুট এক্স, আর এটাকে আমাদের কি করতে হবে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করা একটু জটিল, তাহলে জটিল জিনিসকে আমরা একটু ইজি করে নেই। কিভাবে ইজি করি, যে এই এক্স স্কোয়ারের নিচে তারপরে 2x এর নিচে আবার 1 এর নিচে প্রত্যেকটা ক্ষেত্রে কি আছে রুট এক্স আছে। তাহলে আমরা যদি প্রত্যেকটার অংশ লিখে দেই যে প্লাস 2x নিচে কি রুট এক্স, আবার মাইনাস উপর হলো 1, তারপর কি লিখতে পারি রুট এক্স। এই পর্যন্ত একারে কি করছি বেসিক লেভেলের জিনিস সবারই বুঝার কথা, যে কি করছি যে এই রুট এক্সটা এটার নিচেও আছে, এই রুট এক্সটা এটার নিচেও আছে, এই রুট এক্সটা এইটার নিচেও আছে, এটুক কাজ করছি। এটুক করার পরে এটা আমরা কেন করলাম, এটা মূলত আমাদের ম্যাথটা একটু ইজি করার জন্য মূলত করলাম। তাহলে ম্যাথটা যদি ইজি হয়ে যায় তাহলে ম্যাথ ইজি হওয়ার পরে খেয়াল করো কি করতে পারি, যে এইখানে মূলত যে এক্স স্কোয়ার আছে আর নিচে রুটকে আমরা যদি ভাঙি তাহলে কি পাই আমরা 1/2 পাই, হাফ পাই, জানি তো আমরা এটা। আবার 2x লিখলাম, তারপরে এক্স এর ক্ষেত্রে রুটকে ভাঙলে আমরা কি পাই 1/2 পাই। আবার এখানে যে নিচে কি লিখবো 1, নিচে কি লিখবো বলতো 1/2 পাই। এই পর্যন্ত আশা করি সবাই বুঝছো, এখানে হলো ডিএক্স। এখন খেয়াল করো যে তোমাদের মনে আছে কিনা যে এ মনে করো 3 আছে আর নিচে মনে করো এ স্কোয়ার আছে, এটা যদি করতে যাই তাহলে কি হবে বলতো, ভাগ থাকলে মনে আছে ভাগ থাকলে কি হয়ে যাবে বলতো, এখানে ভাগ থাকলে কি হয়ে যায় বিয়োগ হয়ে যায়, এটা তো মনে থাকার কথা। তাহলে ঠিক সেম ভাবে আমরা যদি এটাকে লিখতে পারি যে ভিত্তি যেহেতু সেম আছে তাহলে কি হবে আমাদের ঘাতগুলো থেকে কি হবে বলতো পাওয়ার থেকে কি হবে বিয়োগ হবে, তাহলে 2 মাইনাস 1/2 লিখতে পারি, 2 মাইনাস 1/2 লিখতে পারি। আবার খেয়াল করো 1/2 লিখলাম, আর আমরা যদি ইন্টিগ্রেশন যদি একটু ভেঙে ভেঙে দেই প্রত্যেকটাকে যদি ইন্টিগ্রেশন দ্বারা গুণ করে দেই তাহলে একটু ইজি হয় মনে হয় তোমাদের জন্য। তাহলে 2টাকে তো আমরা কিছু করতে পারবো না, 2টাকে কি করলাম বাহিরে নিয়ে আসলাম, 2টাকে বাহিরে নিয়ে আসলে এখানে কি পড়ে থাকলো তাহলে বলতো, কারণ 2 তো কোনো ইন্টিগ্রেশন হয় না, 2টাকে বাহিরে নিয়ে আসলাম। তারপরে কি এখানে আছে এক্স এর পাওয়ার কত আছে, এক্স এর পাওয়ার আছে হলো 1, আর মাইনাস কত করবো বলতো 1/2। এই যে এখানে এই যে হাফটাকে উপরে নিয়ে গেলে মাইনাস হয়ে যায়, আশা করি এটা বুঝছো। আবার প্লাস, আবার এখানে মূলত কি আছে 1/x কে আমরা যদি করি তাহলে কি হয় x ইনভার্স 1 পাই। তাহলে ঠিক সেম ভাবে এখানে মূলত, আর এখানে প্লাস দিছি কেন, এখানে তো হবে মাইনাস, বারবার খালি চিহ্নে ভুল করি। দেখো এইখানে কি হবে মাইনাস, তাহলে মাইনাস দেওয়ার পরে কি হবে যে x কি হবে বলতো x ইনভার্স 1/2 এটা লিখা যায়, আর প্রত্যেকটার সাথে লাস্টে dx গুণ করে দিবা, গেল এটা। এই পর্যন্ত সবাই আশা করি বুঝছে। এবার ভাঙে ভাঙে করা যায়, আবার তুমি চাইলে তোমরা যদি একটু আস্তে আস্তে করতে করতে দেখবা যার ভাঙতে হচ্ছে না একেবারে ডিরেক্ট তোমরা করে ফেলতে পারতেছো। তো কি থাকে পরে দেখো, এইখানে মূলত পরে থাকে হলো x টু দি পাওয়ার 3/2
2 পরে থাকে, বিয়োগ করে দেখো 3/2 পরে থাকে, প্লাস 2টা সামনে আনছিলাম কারণ 2 দিয়ে আমরা কিছু করতে পারি না। এখানে 1 থেকে হাফ বিয়োগ করলে 1 থেকে হাফ বিয়োগ করলে কত থাকে, 1/2 পরে থাকে, dx। আবার এখানে আবার ভুল করতেছিলাম, মাইনাস হবে, ইন্টিগ্রেশন অফ 1 বাই কত, মাইনাস 1/2 আর কি, হ্যাঁ হাফ। এই পর্যন্ত আশা করি সবাই বুঝছো, একদম ভেঙে ভেঙে করাইতেছি। এখন খেয়াল করো, আমরা যদি ইন্টিগ্রেশন করতে যাই তাহলে ইন্টিগ্রেশনের সূত্র কি, এখানে x টু দি পাওয়ার n এর সূত্র ফেলানো যায় না? তাহলে x টু দি পাওয়ার n এর সূত্র কি, যে x টু দি পাওয়ার n প্লাস কত 1, আবার x টু দি পাওয়ার n প্লাস কত 1। তাহলে এই যে x টু দি পাওয়ার n, তারপরে কত নিচে n প্লাস 1 গেল। এটা x টু দি পাওয়ার n এর সূত্র কি, তাহলে x টু দি পাওয়ার n এর সূত্র আমরা জানি কি, যে ddx অফ x টু দি পাওয়ার n এর সূত্র হলো কি, যে x টু দি পাওয়ার n প্লাস 1 নিচে হলো n প্লাস 1। এই সূত্রটা আশা করে বুঝছো। তাহলে এই সূত্রটা যদি তোমরা বুঝে থাকো, আমরা মূলত করছি কি, এটা হলো n এর সাথে কত যোগ করছি, 1 যোগ করছি, এটুকুই করছি, আর কিচ্ছু না। এরপরে কি আছে, এরপরের টুকু যদি আমরা করি, যে 2টা তো সামনেই ছিল, আমরা যদি হাফকে ইন্টিগ্রেশন করি x টু দি পাওয়ার 1/2 প্লাস 1, আবার কি 1/2 প্লাস 1, আশা করি এটা ক্লিয়ার, মাইনাস। আবার এইখানে যদি আমরা ইন্টিগ্রেশন করতে যাই তাহলে কি লিখতে পারি, যে এখানে যদি আমরা ইন্টিগ্রেশন করতে যাই কি হবে তাহলে বলতো, যে x টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস হলো 1, আবার কি হবে x টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস কত 1। এই পর্যন্ত আশা করি সবাই বুঝছো। তাহলে এই পর্যন্ত বোঝার পরে প্লাস কি হবে, লাস্টে সি দিয়ে দেবা। এখন দেখো, তোমরা যদি আরেকটু সলভ করতে চাও তাহলে আলটিমেটলি কত আসে, x টু দি পাওয়ার যোগ করে দিলে 5/2 আসে, এখানেও কত 5/2 আসে। আবার খেয়াল করো, এখানে যদি 2 রাখলাম, আর এখানে কি আসে x টু দি পাওয়ার 3 কত আসে 2 আসে, 3 কত আসে 2 আসে, মাইনাস। আবার ঠিক সেম ভাবে তোমরা যদি 1 থেকে এখানে যদি ক্যালকুলেট করো, সরি, খেয়াল করো 1 মাইনাস হাফ থেকে যদি 1 যোগ করো, ওইটুক যদি ক্যালকুলেট করো তাহলে উপরে কি থাকে বলতো, উপরে থাকে হলো হাফ, নিচে থাকে কি, নিচেও হাফ থাকে, প্লাস সি। এটাই আমাদের অ্যান্সার। আশা করি এই ম্যাথটাও পুরাপুরি ক্লিয়ার। এই ম্যাথটা আশা করি পুরাপুরি ক্লিয়ার। এরপরে আমরা আস্তে আস্তে আরেকটু অ্যাডভান্স লেভেলের ম্যাথের দিকে যদি যাইতে শুরু করি, তাহলে আমরা মূলত লিখতে পারি কি, মনে করো আমাদের ম্যাথটা দিয়ে দিছে হলো যে x প্লাস 2 আর হলো x প্লাস 3 তার কি হোল স্কয়ার dx। এই ম্যাথটা আমাদের দিয়ে দিছে। তাহলে এইটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করতে চাই তাহলে একটু বিদঘুরে টাইপ, বিদঘুরেকে আমরা একটু সোজা করে নিই, সোজা সাপটা করে নিই। কি করা যায়, মূলত কি x প্লাস হলো 2, আর এই অংশটুকুকে দেখো তো, এই যে এই অংশটুকুকে কি a প্লাস বি হোল স্কয়ারের সূত্র ফেলানো যায় না? তো ওইটুকে যদি a প্লাস বি হোল স্কয়ারের সূত্র যদি বসাই তাহলে কি হবে, x স্কয়ার তারপরে প্লাস কত হবে 6x প্লাস কত 9 dx। আশা করি এটা বুঝছো এখানে কোন সূত্র বসছে, a প্লাস বি হোল স্কয়ারের সূত্র। এখন খেয়াল করো, এরপরে এই x দ্বারা যদি ফুল রাশিটাকে একবার গুণ করো, আবার এই 2 দ্বারা এই ফুল রাশিকে যদি একবার গুণ করো, তাহলে কি দাঁড়ায়, যে ইন্টিগ্রেশন অফ, তোমরা যদি একবার x দ্বারা গুণ করো তাহলে কি হবে x কিউব, তারপরে কি হবে বলতো x কিউব, তারপরে কি 6x স্কয়ার, তারপরে কত বলতো প্লাস হলো 9x হবে। আশা করি এই গুণটা বুঝছো। আবার যদি 2 দ্বারা গুণ করো তাহলে কি হয় বলতো 2x স্কয়ার, তারপরে কত 12x প্লাস কত 18। আশা করি এটা বুঝছো। এন্ড এটা যদি বুঝে থাকো এটা কিভাবে হইছে, এটা যদি একবার বুঝে থাকো তাহলে তো আমাদের ম্যাথটা প্রায় শেষের পথে। এটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিলাম, এখানে আমরা dx লিখলাম। অনেক সময় কিন্তু আমি এই যেরকম dx লিখবো না, কিন্তু বুঝে নিতে হবে আর কি dx আছে। হ্যাঁ, আমি ডিরেক্ট ম্যাথে চলে যাই। তারপরে কি আছে, আমরা যদি ভিতরে অংশে ক্যালকুলেট করি তাহলে যোগ বিয়োগ যদি করো একটু, ভিতরে থাকে কি x কিউব, তারপরে কি 8x স্কয়ার প্লাস কত 21x প্লাস কত 18। এই পর্যন্ত আমরা জাস্ট কি করছি, যোগ বিয়োগ করছি, আর এখানে একটা dx বসাইলাম। এরপরে ঠান্ডা মাথায় খেয়াল করো, আমরা যদি এখন ডিরেক্ট ডিরেক্ট ইন্টিগ্রেশন করতে যাই, আমরা একটু একটা একটা করে ইন্টিগ্রেশন ধরি, কারণ প্রত্যেকটাকে ইন্টিগ্রেশন বসানো অনেক টাফ, মানে অনেক ঝামেলার ব্যাপার। আমরা একটা একটা ইন্টিগ্রেশন করি। x টু দি পাওয়ার n এর সূত্র বসছে, তাহলে x টু দি পাওয়ার n এর সূত্র যদি বসে তাহলে আমরা কি লিখতে পারি, x টু দি পাওয়ার 3 প্লাস 1
নিচেও কি 3 প্লাস 1 গেল এটা। 8 কে তো আর আমরা ইন্টিগ্রেশন করতে পারবো না, 8 কে আমরা সামনে রাখলাম। x স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে x টু দি পাওয়ার 2 প্লাস 1, 2 প্লাস কত লিখবো 1। এরপরে খেয়াল করো 21 কে তো আর আমরা ইন্টিগ্রেশন করতে পারবো না, তাহলে 21 কে যদি ইন্টিগ্রেশন না করতে পারি তাহলে x কে ইন্টিগ্রেশন করি। তাহলে x কে যদি ইন্টিগ্রেশন করি x এর পাওয়ার কত আছে, মনে মনে 1 আছে। x এর পাওয়ার যদি মনে মনে 1 থাকে তাহলে x টু দি পাওয়ার 1 প্লাস 1, নিচেও কি 1 প্লাস 1 গেল এটা। এরপরে খেয়াল করো, এরপরে কি আছে 18 আছে তাই না, তাহলে এই যে 18 আছে, তাহলে মনে রাখবা যে কোনো কিছুকে, ওই যে একটু আগে দেখছিলাম ddx অফ, সরি বারবার খালি এটা লিখতেছি কেন, যে কোনো কিছুকে ইন্টিগ্রেশন করতে, কোনো ভ্যালুকে ইন্টিগ্রেশন করলে, এই যে কোনো ভ্যালুকে কনস্ট্যান্টকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পাই বলতো, x পাই, x প্লাস c পাই। এটা আমরা দেখছিলাম। তাহলে 1 কে ইন্টিগ্রেশন করলে আমরা কত পাই, 1 কে ইন্টিগ্রেশন করলে আমরা মূলত পাই হলো কত, x পাই। এটা তো দেখছিলাম মনে আছে যে 1 কে ইন্টিগ্রেশন করলে আমরা মূলত কি পাই, x পাই। একটু খেয়াল করে দেখো তো এইখানে মূলত কি আছে 18 সাথে, তাহলে আমরা তো আর 18 কে মনে করো যে ইন্টিগ্রেশন করতে পারবো না, তাহলে কি লিখে দিব 18 লিখে দিব। আচ্ছা, আর এখানে 18 সাথে মনে মনে কত গুণ আছে, 1 গুণ আছে না, এই যে 18 সাথে মনে মনে কত গুণ আছে, 1 যদি গুণ থাকে তাহলে 1 কে যদি ইন্টিগ্রেশন করো তাহলে কত x পাবা, 18x পাবা। এই পর্যন্ত আশা করি সবাই ক্লিয়ার। আর প্লাস c, তাহলে এমনি একটু মনে রাখো যে কোনো কনস্ট্যান্ট ভ্যালুকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে তার সাথে কি গুণ হবে, 18x গুণ হবে। কোনো কনস্ট্যান্ট ভ্যালুকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তার সাথে কি গুণ হবে, x গুণ হবে। মনে করো আমরা 5 কে ইন্টিগ্রেশন করলাম, 5 কে ইন্টিগ্রেশন করলে তাহলে কি হবে, x এর সাপেক্ষে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পাবো বলতো, 5x পাবো। আশা করি এটা বুঝছো। তাহলে প্যাচ লাগাইও না, খুব ঠান্ডা মাথায় ভাবতে হবে কত পাবো, গেল এটা। এরপরে দেখো আমাদের যদি এখন বাকি কাজ করে দেই, x টু দি পাওয়ার 4, নিচে কি হবে 4 যোগ করে দিছি। আবার দেখো খেয়াল করো, আমরা যদি লিখি যে 8 আর এই যে 2 এর কত 3 লিখলাম, আর এখানে x কত কিউব এটা লিখলাম। কি করছি আশা করি বুঝছো। আবার এইখানে কি আছে, এখানে হবে কি 3, সরি 2, তাহলে 2 তাহলে কি লিখতে পারি, 21 বাই কত লিখতে পারি, 2 লিখতে পারি, x স্কয়ার লিখলাম প্লাস এখানে কত রইলো 18x রইলো প্লাস c। আশা করি এই ম্যাথটা খুব ক্লিয়ারলি বুঝছো। এই ম্যাথটা আবার একটু দেখাই দেই যদি কারো একটু ঝামেলা মনে হয়। কি করছি, প্রথমে x স্কয়ারের সূত্র a প্লাস b হোল স্কয়ারের সূত্র বসাইছি। বসানোর পরে কি করলাম, যে একবার হলো এই টোটাল রাশিটাকে একবার হলো x দ্বারা, আবার এই টোটাল রাশিটাকে একবার 2 দ্বারা গুণ করলাম। গুণ করার পরে এই ভ্যালুগুলো পাইলাম, এই ভ্যালুগুলো যোগ করে দিলাম। যোগ করে দেওয়ার পরে এই অংশটাকে ইন্টিগ্রেশন করে এটা পাইলাম, এই অংশকে ইন্টিগ্রেশন করে এইটা পাইলাম, আর এইটা তো বাইরে নিয়ে আসবো। আবার এখানে 21 বাইরে নিয়ে আসলাম, এই যে x টু দি পাওয়ার 1 কে ইন্টিগ্রেশন করলাম, আবার 18 কে ইন্টিগ্রেশন করলে 18 থাকে, আর 18 এর সাথে কি মনে মনে 1 যদি গুণ থাকে, 1 কে ইন্টিগ্রেশন করলে কি হয়, x হয় প্লাস c। এরপরে বাকিটুক আমরা ক্যালকুলেট করছি, আর কিচ্ছু করি নাই। আশা করি এই ম্যাথটা ক্লিয়ার। এরপরে খেয়াল করো, আমরা যদি আরেকটা ম্যাথ করতে যাই, তাহলে মনোযোগ দিয়ে খেয়াল করো যে কি আছে, 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 3 আর হলো 1 মাইনাস এক্স, এইটা আছে। তাহলে এটাকে যদি আমরা এখন ইন্টিগ্রেশন করতে চাই, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, এইখানে মূলত কি 1 কিউব মাইনাস কি এক্স কিউব লেখা যায় না, এই যে উপরের অংশটুকুকে 1 কিউব মাইনাস কি এক্স কিউব লেখা যায়, তাহলে আলটিমেটলি তো 1 মাইনাস এক্স কিউবই থাকে তাই না। তাহলে আমাদের রাশির কোনো চেঞ্জ হয় না, তাহলে আমরা 1 কিউব মাইনাস এক্স কিউব লিখতে পারি। তাহলে আমরা তো জানি যে এ কিউব মাইনাস বি কিউব, ওই যে আমি একদম সূত্র শুরুতে কয়েকটা সূত্র লিখে দিছিলাম যে এ মাইনাস কত হবে বি, এ মাইনাস বি, তারপরে কি হবে বলতো এ স্কোয়ার প্লাস হলো কি বি স্কোয়ার প্লাস কি হবে বলতো এ বি হবে। এই সূত্রটা যদি তোমাদের একটু মুখস্থ থাকে বা একদম শুরুতে যদি মুখস্থ করো, তাহলে আমরা যদি এখানে লিখতে চাই এইভাবে যে 1 মাইনাস এক্স, 1 মাইনাস কি এক্স, তারপরে কি লিখবো বলতো 1 মাইনাস এক্স কেন, এই যে এ মাইনাস বি তাই না। তাহলে 1 কে যদি আমরা এ ধরি আর এক্স কে যদি আমরা কি ধরি, এক্স কে ধরি যদি আমরা বি, তাহলে লিখতে পারি কি 1 মাইনাস এক্স, তারপরে কি লিখতে পারি 1 স্কোয়ার, তারপর কি লিখতে পারি 1 ইন্টু এবি, এবি কত 1 ইন্টু এক্স প্লাস কত হবে বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার। আশা করি এই অংশটার উপরের অংশটুকু বুঝছো। আর নিচে কি লিখবো 1 মাইনাস এক্স, এটা লিখলাম।
এরপরে খেয়াল করো, আমরা যদি এখন 1 - x কাটাকাটি করি, তাহলে মূলত কি থাকে যে 1 + x প্লাস কত x স্কয়ার। আশা করি এটা বুঝছো। আর প্রতিটার ক্ষেত্রে লাস্টে কি আছে, dx আছে। আমি একবারও কিন্তু লিখি নাই, তোমরা একটু কষ্ট করে লিখে নিও। তাহলে আমরা যদি এখন ইন্টিগ্রেশন করি, তাহলে ইন্টিগ্রেশনের প্রসেস অনুযায়ী কি হবে, যে 1 কে ইন্টিগ্রেশন করলে কি পাই, আমরা জানি 1 কে ইন্টিগ্রেশন করলে x পাই। এরপরে x কে ইন্টিগ্রেশন করি, x কে ইন্টিগ্রেশন করলে কি হবে, x টু দি পাওয়ার কত আছে, এখানে মনে মনে 1 গুণ আছে না, তাহলে 1 পাওয়ার আছে, 1 + 1, নিচে হলো কি 1 প্লাস হলো 1, আবার গেল x স্কয়ার কে যদি ইন্টিগ্রেশন করি, তাহলে x টু দি পাওয়ার 2 প্লাস কত হবে 1, 2 + 1 গেল এটা। তাহলে এটা যদি বুঝো, তাহলে বাকিটুকু কি সলভ পারবা না, যে x তারপরে কি x স্কয়ার, তারপরে কি নিচে হলো 2, আর এরপরে কি x কিউব, নিচে কি 3, আর প্লাস কত c, প্লাস কত c, আর এখানে এই dx টা বসবে না, সরি এখানে dx টা বসবে না, তাহলে এখানে কি হবে বলতো, এখানে মূলত হবে হলো c, এখানে মূলত হবে হলো c। তাহলে আশা করি এটুক বুঝছো, প্লাস সি হবে। তাহলে এই ম্যাথটাও ক্লিয়ার হলাম। তাহলে আমরা যদি আস্তে আস্তে একটু কঠিন ম্যাথের দিকে যাই, পরের ম্যাথের দিকে যাই, আমরা যদি এখন 6 নাম্বার ম্যাথের দিকে যাই, 6 নাম্বার ম্যাথটা কি বলছে, যে ইন্টিগ্রেশন অফ সাইন স্কয়ার এক্স, এটাকে আমাদের কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। এখন দেখো, আমরা মূলত জানি কি, আমরা এই যে আমার পৃষ্ঠার একদম শুরুতে খেয়াল করো তো, আমরা কি পড়ছিলাম, আমরা কয়েকটা সূত্র পড়ছিলাম, যে 1 এই কি যেন বলে 2 sin স্কয়ার x, 2 sin স্কয়ার x কে আমরা যদি সূত্রে ফেলাই কি হবে, তাহলে 1 - cos 2x, আবার 2 cos স্কয়ার x, তাহলে এটাকে আমরা বাংলা কি পাই, 1 + cos 2x। তাহলে খেয়াল করো, আমরা যদি সূত্র কি জানি, তাহলে বললাম আমরা মূলত সূত্র জানি হলো যে 2 sin স্কয়ার x সমান সমান কত, 2 sin স্কয়ার x সমান সমান হলো 1 - cos 2x, 1 - কত cos 2x। দেখো তো, আমরা কি 2 sin স্কয়ার x এর সূত্র জানি, আমরা মূলত 2 sin স্কয়ার x এর সূত্র জানি, কিন্তু আমরা কিন্তু sin স্কয়ার x এর সূত্র জানি না। তাহলে আমরা যদি sin স্কয়ার x কে 2 sin স্কয়ার x এর সূত্রে বসাইতে চাই, তাহলে আমরা দেখো তো কি লিখতে পারি, যে ইন্টিগ্রেশন অফ, আমাদের লাগবে কি মূলত সূত্র অনুযায়ী লাগবে হলো 2 sin স্কয়ার x, 2 sin স্কয়ার x dx। এখন দেখো, এই ম্যাথে কি কোথাও কি 2 ছিল, 2 ছিল না, যেহেতু আমরা 2 হলো বাইরে থেকে আনতে হইছে, 2টা তো লিখতে পারবো না, 2টাকে তাহলে কি করতে হবে, হাফ দ্বারা গুণ করে দিতে হবে। তাহলে হাফ দ্বারা গুণ করলে মূলত কি, এই যে এই 2 আর এই 2 কাটাকাটি যায়, আলটিমেটলি উপরের ভ্যালুর কোনো চেঞ্জ হয় না, সেম ভ্যালুই থাকে, তাই না? এবার মনে হয় একটু বুঝছো। তাহলে এইটাই করছি মূলত, যে এই হাফ আর এইখানে 2 লিখছি, এভাবে যদি করি তাহলে মূলত হয় কি, যে এইখানে 2 আর এইখানে 2 কাটাকাটি হয়ে যায়, তাহলে কি আলটিমেটলি sin স্কয়ার x ই থাকে। এটা হলো আমাদের সুবিধার্থে করছি। এখন দেখো, তাহলে আমাদের যদি সুবিধার্থে করে থাকি, তাহলে এই যে এই হাফটাকে তার আমরা ইন্টিগ্রেশন করতে পারবো না, হাফটাকে আমরা বাহিরে নিয়ে আসলাম। মনে রাখবা, যেটাকে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো না সেটাকে আমরা ইন্টিগ্রেশনের বাহিরে নিয়ে আসলাম। তাহলে ভিতরে পড়ে থাকে কি বলতো, ভিতরে পড়ে থাকে হলো 2 sin স্কয়ার x। তাহলে 2 sin স্কয়ার x যদি আমরা লিখি, যে 2 sin স্কয়ার x, আর কি সাথে dx, তাহলে হাফ তো হাফ রইলো, আর এখানে 2 sin স্কয়ার dx, এটাকে যদি আমরা ভাঙি, ত্রিকোণমিতি অনুযায়ী, সূত্র অনুযায়ী 1 - কি হবে তাহলে বলো, cos 2x হবে। 1 - cos কি হবে বলো তো, 2x হবে, আর এর ভিতরে dx। এই পর্যন্ত করলাম। এখন দেখো তো, আমরা এখানে হাফ লিখলাম। এখন দেখো, আমরা যদি ডিরেক্ট ইন্টিগ্রেশন করি, তাহলে 1 কে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাই, 1 কে ইন্টিগ্রেশন করলে আমরা x পাই। এটা কি আর শিখান লাগবে? এখন দেখো, এখানে একটু ঝামেলা আছে, ঝামেলাটা তোমাদের দূর করে দেই। ঝামেলাটা কি, একটা জিনিস মনে রাখবা, যে ইন্টিগ্রেশন অফ cos x, ইন্টিগ্রেশন অফ কি আছে, cos x, ইন্টিগ্রেশন অফ cos x কে সূত্র কি বলতো, ইন্টিগ্রেশন অফ cos x এর সূত্র হলো cos x dx, এটার সূত্র কি মূলত sin x প্লাস হলো c। এখন দেখো, ইন্টিগ্রেশন অফ cos x এর সামনে যদি m গুণ থাকে,
তাহলে ডিএক্স। এই ক্ষেত্রে সূত্র হলো মনে রাখবা যে সাইন এমএক্স নিচে হলো এম দ্বারা ভাগ। তাহলে এই সূত্রটা একটু মনে রাখতে পারবা না তোমরা? তাহলে এই সূত্রটা যদি মনে রাখতে পারো তাহলে খেয়াল করো মাইনাস, তারপরে কি আছে cos x কে তাহলে cos 2x আছে তাই না, cos কি আছে 2x, তাহলে এইখানে 2টা কি বলতো m ধরবো তাই না, 2টাকে যদি আমরা m ধরি তাহলে কি হবে আমাদের সূত্র অনুযায়ী কি cos x কে ইন্টিগ্রেশন করলে কি হবে বলতো sin mx, আর নিচে কি দ্বারা ভাগ হবে m দ্বারা, তাহলে mx এর বদলে আমরা কি লিখবো বলতো, m এর বদলে এখানে কি আছে, m এর বদলে আছে কি বলতো আমাদের 2, তাহলে কি লিখবো sin 2x, নিচে লিখবো 2 প্লাস হলো c। আশা করি এটা বুঝছো। আমি এই ম্যাথটা আবার বুঝিয়ে দেই, এই ম্যাথটা পরীক্ষায় আসার মতো একটা ম্যাথ, আর ঘুরে ফিরে এই ম্যাথটা অনেকবার আসে। তাহলে এই ম্যাথটা যদি আমরা বুঝতে চাই, মূলত আমাদের ইকুয়েশনটা দেওয়া আছে কি যে sin স্কয়ার x, এটাকে আমাদের কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে দেখো আমরা তো sin স্কয়ার x এর সূত্র জানি না, তাহলে আমরা জানি কি মূলত 2 sin স্কয়ার x। তাহলে আমরা যদি 2 sin স্কয়ার আনতে চাই, তাহলে 2টা যদি আনতে চাই তাহলে এখানে তো মূলত 2 ছিল না, যেহেতু 2 ছিল না তাহলে হাফ দ্বারা কি করতে হবে, গুণ করে দিতে হবে। হাফ দ্বারা গুণ করলে মূলত এই রাশিটাই আমরা ঘুরে ফিরে পাই। এরপরে দেখো হাফকে তো আর ইন্টিগ্রেশন করতে পারবো না, তাহলে হাফটাকে কি করলাম, বের করে নিয়ে আসলাম। হাফটাকে বের করার পরে দেখো আমরা কি ভিতরের অংশটাকে ইন্টিগ্রেশন করব, তাহলে এটাকে ডাইরেক্ট ত্রিকোণমিতির সূত্র পড়ে, ত্রিকোণমিতির সূত্র অনুযায়ী কি 1 মাইনাস cos 2x, তাহলে 1 মাইনাস কি লিখছি, cos 2x লিখছি। এরপরে খেয়াল করো হাফ তো হাফই রইলো, আর 1 কে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাই, x পাই। আমরা জানি কি যে ইন্টিগ্রেশন অফ cos x, এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা পাই sin x। তাহলে এই ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখতে বললাম আমি কি, যে ইন্টিগ্রেশন অফ cos mx থাকলে তাহলে কি আমরা কি লিখবো, sin mx, নিচে কি দ্বারা ভাগ করব, m দ্বারা ভাগ করব। তাহলে m এর হিসেবে এখানে কি আছে, 2 আছে, তাহলে cos 2x কে আমরা ইন্টিগ্রেশন করলে কি পাই, sin 2x পাই। আর এখানে m টাকে ভাগ করে দেব, m হিসেবে কি আছে, 2 আছে প্লাস c। আশা করি এই ম্যাথটা পুরোপুরি ক্লিয়ার। তাহলে আমরা যদি আস্তে আস্তে নেক্সট ম্যাথের দিকে যাই, একটু খেয়াল করো কি আছে। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, তাহলে একটু খেয়াল করো। বলছে কি যে 7 নাম্বার ম্যাথটা, ওয়েট এ মিনিট, হ্যাঁ বলছে কি যে e টু দি পাওয়ার 5x, e টু দি পাওয়ার কত x, 5x প্লাস হলো sin 5x প্লাস হলো 2, 5x প্লাস হলো 2, এরপর হলো কি sin স্কয়ার 2x, sin স্কয়ার কত x, 2x, আর এর সাথে কি দিচ্ছে, এর সাথে এইটাকে আমাদের কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। এখন একটু খেয়াল করো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, মূলত কি যে এইখানে এই যে এই সূত্রটা কিভাবে আসছে তোমাদের একটু বলি, যে মূলত হলো এই সূত্রটা এইভাবে আসছে যে এই যে ধরে নিয়ে আমরা ইন্টিগ্রেশন করার সময় ধরে ধরে কিছু কিছু ম্যাথ করছিলাম না ডিফারেন্সিয়েশন সময়, এই যে x ধরে নিছিলাম ঠিক ওইভাবে মূলত। আচ্ছা এগুলো পরে দেখাবো, তাহলে একটু খেয়াল করো। তাহলে এইখানে মূলত কি আছে, e টু দি পাওয়ার 5x, 5টাকে কি ধরছিলাম মনে আছে তো, m ধরে নিছিলাম। তাহলে 5টাকে যদি আমরা মনে মনে m ধরি, তাহলে আমরা যদি এই অংশটাকে ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা জানি কি e টু দি পাওয়ার mx মানে কি, e টু দি পাওয়ার mx থাকলে কি e টু দি পাওয়ার mx হয়, মানে কি লিখবো 5x, m টা কোথায় হয়, ভাগ হয়ে যেতে, m টা ভাগ হলে নিচে কি লিখবো বলতো, 5 লিখবো, গেল এটা। আবার এখানে দেখো তো কি আছে, আমাদের কি sin 5x প্লাস 2 আছে, তাহলে sin x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পাবো বলতো, cos কি লিখবো বলতো, 5x প্লাস কত লিখবো, 2 লিখবো। আর x এর সামনে যেটা আছে ওটা ভাগ করে দিব, আশা করি এটা বুঝছো। x এর সামনে যেটা আছে m হিসেবে যেটা আছে ওটাকে কি দ্বারা কি করে দেবো বলতো, ভাগ করে দিব, এটা আশা করি বুঝো, গেল এটা। এরপরে ঠিক সেম ভাবে প্লাস sin x কে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো বলতো, এখানে দেখো তো একটু ঝামেলা আছে না, sin x না তো, এখানে কি আছে sin স্কয়ার 2x। তাহলে এই যে sin স্কয়ার 2x, এটা দেখো তো আগের ম্যাথটা পুরো টোটালি উঠাই দিছে না, এই যে এই ম্যাথটাই শুধু এই অংশে উঠাই দিছে। তাহলে এই ম্যাথটা যদি এই অংশে উঠাই দেয় তাহলে ঠিক সেম ভাবে কেউ কি করতে পারবা না, যে এখানে হাফটাকে যে বের করে নিয়ে আসছিলাম, তারপরে কি যে হাফ দ্বারা গুণ করছিলাম, তাহলে কি 2 sin স্কয়ার। এখন দেখো আমরা আগের ম্যাথটা মূলত কি ছিল, আমি তোমাদের বলি, আগের ম্যাথটা যদি কেউ বুঝে থাকো তাহলে এই ম্যাথটা বুঝবা। কি ছিল আগের ম্যাথটা, যে ইন্টিগ্রেশন অফ কি ছিল, sin স্কয়ার x dx, এটা ছিল। তাহলে ইন্টিগ্রেশন অফ sin স্কয়ার x dx করার সময় আমরা কি করছিলাম,
যে 2 আনার জন্য মূলত কি করছিলাম, এইখানে 2 sin স্কয়ার x এটা আনার জন্য মূলত আমরা এখানে হাফ দ্বারা ভাগ করে নিছিলাম। এট হাফ দ্বারা ভাগ করার পরে এই হাফটাকে কি করছিলাম বলতো, বের করে আনছিলাম। এখানে কি পড়েছিল, 2 sin স্কয়ার x dx পড়েছিল। এরপরে কি করছিলাম, যে এই হাফটা তো হাফই লিখলাম, 2 sin স্কয়ার x কে যদি আমরা ভাঙি তাহলে কি পাইছিলাম মনে আছে তো, 1 মাইনাস cos 2x। এটা আমি আবার কেন করালাম, একটু ঠান্ডা মাথায় খেয়াল করো। এইখানে 2 sin স্কয়ার x, তাহলে এখানে যদি x থাকে তাহলে এখানে দেখছো যে এখানে কি হয়ে যাচ্ছে, দ্বিগুণ হয়ে যাচ্ছে। এখানে ছিল x, তাহলে আমরা যখন ভাঙাই তখন আমাদের কি ভিতরে কি হয়ে যাচ্ছে বলতো, দ্বিগুণ হয়ে যাচ্ছে। আমাদের সূত্রটা কি ছিল বলতো, 2 sin স্কয়ার x সমান সমান সূত্রটা কি ছিল, 1 মাইনাস cos 2x। তাহলে খেয়াল করো তো, এই sin স্কয়ারের সাথে যদি x থাকে ভিতরে কি হয়ে যাচ্ছে বলতো, 2x হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো তো sin স্কয়ার কি লিখতে পারি, 2x। এ পর্যন্ত আশা করি বুঝছো কি করছে। এখানে যে হাফ কমন নিছি, হাফটারে বাইরে নিয়ে আসছি। এই যে এখানে মূলত কি হাফটারে গুণ করছিলাম, তো এই হাফটার কি করলাম, বাইরে নিয়ে আসলাম। এটুকুই কাজ, একটু খেয়াল করো। তারপরে খেয়াল করো যে এইখানে যদি আমরা করতে চাই এরকম যে e টু দি পাওয়ার 5x নিচে রইল 5। আবার এখানে খেয়াল করো, আমরা যদি প্লাস মাইনাস গুণ করে দেই তাহলে এখানে আলটিমেটলি কি থাকে, মাইনাস cos 5x প্লাস হলো 2, নিচে থাকে হলো 5। এখন দেখো প্লাস, এখানে তো 1/2 রইল। তাহলে খেয়াল করো যে এইখানে sin x এর সাথে, মানে এখানে কি আমরা জানি কি যে 2 sin স্কয়ার x, sin স্কয়ার কি ছিল, x ছিল। 2 sin স্কয়ার x যদি থাকতো কি হইতো, 2x হয়ে যেত। তাহলে এখানে মূলত কি x আছে, এখানে কি আছে, 2x আছে। তাহলে আমাদের ইন্টিগ্রেশনের করার সময় এখানে আমরা যদি 2 sin স্কয়ার x এর সূত্র ধরি তাহলে কি 1 মাইনাস cos কি হবে, 2x। তাহলে 1 মাইনাস cos 2 আর কি এখানে কি হবে বলতো, x হিসেবে কি আছে বলতো, 2x আছে। x হিসেবে কত আছে, 2x। আর এখানে dx। আশা করি এটা বুঝছো। তাহলে এইখানে যদি আমি করি যে e টু দি পাওয়ার 5x নিচে 5 মাইনাস cos 5x প্লাস হলো 2 নিচে হলো 5, আর এখানে হাফ তো হাফই রইলো। তাহলে এখানে আমরা লিখতে পারি কি 1 মাইনাস cos 4x। 1 মাইনাস cos কি লিখতে পারি, 4x লিখতে পারি। আশা করি এটা ক্লিয়ারলি খুব ভালো করে বুঝছো। এই পর্যন্ত আশা করি বুঝছো। তাহলে এরপরের ধাপটা কি, এরপরের ধাপটা তো আমাদের তো মেইনলি অঙ্কটা শেষই প্রায়। তাহলে কি লিখতে পারি, e টু দি পাওয়ার 5x নিচে হলো 5, আবার cos 5x প্লাস হলো 2 নিচে হলো 5, আবার এখানে প্লাস হাফ লিখলাম, প্লাস কি লিখলাম, হাফ লিখলাম। এখন দেখো আমরা যদি 1 কে ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পাই, 1 কে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাই, x পাই। আশা করি এটা বুঝছো। আবার খেয়াল করো মাইনাস রইলো। cos x কে ডিফারেন্সিয়েশন cos x কে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাই, sin পাই। তাহলে sin 4x। আর তোমাদের মনে আছে নাকি যে আমরা একটু আগে লিখছি যে এই যে cos mx যদি থাকে তাহলে কি m টা নিচে চলে আসে। তাহলে এই ঠিক সেম ভাবে তাহলে এই ক্ষেত্রে এই 4 টা কোথায় চলে আসবে, নিচে চলে আসবে, প্লাস হলো c, প্লাস কত, c। তাহলে এইভাবে রেখে দিতে পারো, অথবা যদি আরেকটা লাইন তোমাদের যদি মন চায় বাড়ায়ও, যে 5 মাইনাস হলো কি cos 5x প্লাস হলো 2 নিচে 5 প্লাস হলো কি লিখতে পারি, x টাকে উপরে লিখতে পারি 1/2, কি কই x/2 আর এখানে কি লিখতে পারি, একটু ঠান্ডা মাথায় খেয়াল করো। আমরা যদি এই টোটাল টুককে মূলত আর কি হাফ দ্বারা যদি গুণ করে দেই মূলত আর কি, হ্যাঁ হাফ দ্বারা যদি গুণ করে দেই তাহলে কি x/2 মাইনাস কি লিখবো বলতো, মাইনাস হলো sin 4x আর এই 2 দ্বারা এখানে 4 কে গুণ করলে 8 হবে, প্লাস c। আশা করি এই ম্যাথটা বুঝছো। এই ম্যাথটা একটু জটিল টাইপ ম্যাথ ছিল, আমি আবার রিভাইজ করতেছি, আবার পড়াচ্ছি, একটু ঠান্ডা মাথায় খেয়াল করো। প্রথমে কি করছি, sin mx এর সূত্র, তাই না, সরি e টু দি পাওয়ার mx এর সূত্র। তাহলে e টু দি পাওয়ার mx এর সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি, যে আমরা পড়ছিলাম যে e টু দি পাওয়ার mx নিচে কি m ভাগ হয়ে যায়। আবার ঠিক সেম ভাবে sin কি আছে, sin mx প্লাস কি c আছে না, তাহলে ঠিক সেম ভাবে এটার ক্ষেত্রেও তাই লিখবো। sin x কে আমরা ইন্টিগ্রেশন করলে cos কি পাই, x পাই। এখানে কি আছে 5x প্লাস 2 যা আছে তাই লিখে দিব, আর নিচে এই যে কি m টা, এই যে m টা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এই জিনিসটা আমি পড়াইছি। আবার দেখো এখানে কি আছে, sin স্কয়ার 2x আছে।
তাহলে খেয়াল করো, আমরা যদি জানি, আমরা তো sin স্কয়ার 2x এর সূত্র জানি না, আমরা জানি কি 2 sin স্কয়ার x এর সূত্র জানি। তাহলে এখানে আমরা কি হাফ দ্বারা কি করব, গুণ করে দিব, আর এখানে 2 দ্বারা গুণ করব। তাহলে এইটা যদি করি, এই প্রসেস যদি করি, এখন কি বলছে যে দেখো, যখন আমাদের এই যে x ছিল 2 sin স্কয়ার x, এটা যখন ছিল তখন কি হবে বলতো, 1 মাইনাস cos 2x। তাহলে দেখো এখানে যদি x থাকে, ভিতরে কি হচ্ছিল, দ্বিগুণ হয়ে যাচ্ছিল। তাহলে এখানে মূলত কি ছিল, 2x ছিল, তাহলে এখানে কি হবে, দ্বিগুণ হয়ে গেলে 4x হবে, কমন সেন্স। ঠিক সেম ভাবে এরপরে কি করছি, x কে ইন্টিগ্রেশন করলে কি কই, 1 কে ইন্টিগ্রেশন করলে x পাই, আর cos 4x কে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাই বলতো, যে sin 4x পাই, তাই না? আর নিচে এখানে কি হবে, 4 টা আবার ভাগ হয়ে যাবে, গেল এটা। এরপরে এই হাফ দ্বারা টোটাল টুককে কি করছি, গুণ করছি। এই হাফ দ্বারা টোটাল টুককে যদি গুণ করি, তাহলে x/2 পাই, আর এখানে কি হয়, sin 4x, নিচে কি পাই, 2 দ্বারা গুণ করলে 4 into 2 কত হবে, 4 into 2 হলো কি হবে, 8 হবে। আশা করি এই ম্যাথটা ক্লিয়ার। আশা করি এই ম্যাথটা পুরোপুরি ক্লিয়ার। আচ্ছা, আর এর আগের ম্যাথটা তোমরা চাইলে এই যে এই লাইনটা কিন্তু বাড়াইতে পারতা, যে এখানে কি, এখানে আরেকটা লাইন যদি তোমাদের মন চাই বাড়াইতে পারতা, সমস্যা নাই, আর ওইখানে রেখে দিলেও সমস্যা হতো না। x/2 মাইনাস হলো কি, sin 2x, নিচে কি, এই যে 2 into 2 করলে কত হয় বলতো, 4 হয়, তাই না? 2 into 2 করলে 4 হয়, প্লাস c। এইখানে ওই লাইন এইখানে এটুক করলে হয়ে যেত, অথবা আরেকটা লাইন বাড়াইলেও হয়ে যেত। তো আশা করি এই ম্যাথটা পুরোপুরি ক্লিয়ার। তাহলে আমরা যদি এখন আরেকটা ইম্পর্টেন্ট ম্যাথ দেখি, তাহলে খেয়াল করো, ইন্টিগ্রেশন অফ রুট ওভার 1 মাইনাস sin 2x, 1 মাইনাস কত, sin 2x dx, এই ম্যাথটা যদি করতে চাই, একটু খেয়াল করো, আমরা ছোটবেলায় পড়ছিলাম, একদম ছোটবেলায় কি পড়ছিলাম, আমরা একদম ছোটবেলায় পড়ছিলাম sin স্কয়ার x প্লাস কি cos স্কয়ার x সমান সমান 1, এটা আমরা জানি। আবার এই যে এই চ্যাপ্টার শুরু করার সময় আমরা পড়ছিলাম কি, যে sin 2x সমান সমান কি বলতো, sin 2x সমান সমান কি পড়ছিলাম, 2 sin x আর কি cos x, এই দুইটা সূত্র আশা করি আমরা জানি। তাহলে এই সূত্র দুটো যদি জানি, আমরা এই ম্যাথটা যদি আমাদের সুবিধার জন্য করি, যে 1 আছে, 1 করো, তাহলে আমরা যদি 1, এই যে এখানে এই 1 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি বলতো, এই 1 এর পরিবর্তে আমাদের ত্রিকোণমিতির সূত্র অনুযায়ী কি লিখতে পারি, যে আমরা এইভাবে লিখতে পারি না, যে cos স্কয়ার x প্লাস হলো sin স্কয়ার x, cos স্কয়ার x প্লাস কত বলতো, sin স্কয়ার x, এটা কিন্তু লিখতেই পারি। আবার খেয়াল করো, আমরা এইখানে কি আছে, sin 2x আছে, তাই না? তাহলে sin 2x এর সূত্র কি, sin 2x এর সূত্র হলো এইটা। তাহলে আমরা যদি ডিরেক্ট বসাই দেই, যে 2 কি বসাই দিলাম, 2, আমরা যদি cosটাকে আগে লিখি, কার কোনো সমস্যা আছে, cos x কি হবে, sin x, এটা লেখা যায়। দেখো তো এই সূত্রটা আমাদের কি a মাইনাস b হোল স্কয়ার সূত্র লাগতেছে না? a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি বলতো, a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার মাইনাস কি 2ab প্লাস কত বলতো, b স্কয়ার। তাহলে এই সূত্রের মতো কিন্তু কিছুটা লাগতেছে, যে এই সূত্রের এই অংশের মতো কিন্তু লাগতেছে। তাহলে আমরা যদি এই অংশের সাথে তুলনা করি, তাহলে আমরা কি লিখতে পারি, রুট ওভার কি লিখতে পারি বলতো, আমরা লিখতে পারি cos x আর কি লিখতে পারি, মাইনাস sin x, cos x মাইনাস sin x তার কি হোল স্কয়ার। আশা করি এটা ক্লিয়ার। এখন দেখো তো আমাদের এইখানে মূলত কি করা যায়, যে রুট আর স্কয়ার কাটাকাটি যায়, তাহলে আলটিমেটলি পড়ে থাকে কি বলতো, cos x মাইনাস হলো কি sin x, এটা পড়ে থাকে, cos x আর কি sin x এটা পড়ে থাকে। আর প্রত্যেকটার সাথে এইখানে কিন্তু প্রত্যেকটার সাথে কি ছিল, dx ছিল। এখন খেয়াল করো, আমরা যদি cos x কে ইন্টিগ্রেশন করি, আমরা কি পাই, sin x পাই। আমরা যদি sin x কে ইন্টিগ্রেশন করি, sin x কে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাই বলতো, sin x কে ইন্টিগ্রেশন করলে আমরা পাই হলো মাইনাস cos x, মাইনাস কি হবে বলতো, cos x, তাহলে মাইনাস cos x এটা পাই, প্লাস হলো c। তাহলে এটাকে যদি আমরা আরেকটু সুন্দর করে লিখি, যে sin x কি লিখলাম, sin x মাইনাস মাইনাসে প্লাস
cos x প্লাস হলো c। আশা করি এই ম্যাথটা ক্লিয়ার ভাবে বুঝছো। আশা করি এই ম্যাথটা পুরোপুরি ক্লিয়ার ভাবে বুঝছো। তাহলে আমরা যদি এরপরে নেক্সট ম্যাথে যাই, নেক্সট ম্যাথের দিকে যাই, হ্যাঁ আমরা এখন নেক্সট ম্যাথে যাই। তাহলে নেক্সট ম্যাথ আমাদের বলে কি যে ইন্টিগ্রেশন অফ dx 1 প্লাস সাইন এক্স, 1 প্লাস কত এক্স সাইন এক্স, এইটা আমাদের সলভ করতে হবে। এরকম টাইপ ম্যাথ দেখলে আমরা মূলত কি করব, যোজন বিয়োজন করে দিব। তাহলে এইখানে যদি আমরা বিয়োজন করে দেই, তাহলে ইন্টিগ্রেশন অফ, আমরা যদি এখন বিয়োজন করে দেই তাহলে কি আছে নিচে, নিচে আছে হলো 1 প্লাস সাইন এক্স আছে, 1 প্লাস সাইন এক্স। তাহলে আমরা যদি একটু বিয়োজন করি আমাদের ম্যাথের সুবিধার জন্য, 1 মাইনাস কি লিখতে পারি, সাইন এক্স, বিয়োজন করছি। তাহলে উপরেও কি লিখবো, উপরে নিচে আমরা 1 মাইনাস সাইন এক্স লিখবো। আশা করি এটা বুঝছো। আমি পাশে লিখেও দিচ্ছি কি করে, বিয়োজন করে। তাহলে আমরা যদি বিয়োজন করলাম এটা পাইলাম। এখন খেয়াল করো, আর পাশে কি হবে, প্রত্যেকটা পাশে ডিএক্স হবে। এখন খেয়াল করো যে আমরা এইখানে এই কাজটা করলাম। এই কাজটা করার পরে দেখো তো নিচে আমরা কি এ প্লাস বি, এ মাইনাস বি, এই সূত্র আমরা জানি না যে এ প্লাস বি আর হলো কি এ মাইনাস বি, এই সূত্রটা কি বলতো, এ স্কোয়ার মাইনাস কি বলতো বি স্কোয়ারের সূত্র না। এই সূত্র যদি আমরা ফেলাই তাহলে কি 1 স্কোয়ার করলে কি 1ই পাই, মাইনাস হলো সাইন স্কোয়ার কি লিখবো বলতো, এক্স লিখবো। আর উপরে যা ছিল তাই 1 মাইনাস কি লিখবো, সাইন এক্স লিখলাম, আর এখানে ডিএক্স লিখলাম। আশা করি এই জিনিসটা বুঝছো। এখন খুব ঠান্ডা মাথায় খেয়াল করো, এই ম্যাথটা যদি আমরা সামনে আগাইতে চাই 1 মাইনাস সাইন এক্স, তাহলে এইখানে 1 মাইনাস সাইন এক্স কে আমরা কি লিখতে পারি বলতো, 1 মাইনাস সাইন এক্স মানে কি cos x লেখা যায় না, 1 মাইনাস সাইন এক্স, 1 মাইনাস এখানে কি আছে, এখানে আছে হলো সাইন এক্স, আর খেয়াল করো 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। তাহলে এটা কিভাবে আসে জানো তো, তাই না, যে আমরা জানি কি cos স্কোয়ার এক্স প্লাস হলো কি সাইন স্কোয়ার এক্স সমান সমান কত 1। তাহলে আমরা যদি লিখি যেরকম যে cos স্কোয়ার এক্স সমান সমান কি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, এটা কিন্তু লিখতে পারি আমরা। তাহলে এটা যদি লিখতে পারি তাহলে আমরা কি মূলত 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে কি বলতো, আমরা লিখতে পারি cos স্কোয়ার এক্স, cos স্কোয়ার এক্স, এটা আমরা লিখে দিলাম। এখন দেখো তো, লিখে দিলাম। এখন দেখো তো এইখানে আমরা যদি একটু ম্যাথটাকে ইজি করার জন্য একটু ভাঙাই নেই, তাহলে কিভাবে ভাঙানো যায়, 1 বাই cos স্কোয়ার এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ, আমরা যদি দুই জায়গায় ইন্টিগ্রেশন করি যে সাইন এক্স ডিভাইডেড বাই কি cos স্কোয়ার এক্স ডিএক্স, এই জিনিস কিন্তু লিখতে পারি, এখানেও কিন্তু ডিএক্স লিখতে পারি। কিভাবে কি করছি আমি আবারও বলতেছি, খেয়াল করো। এখানে মূলত করছি কি যে 1 বাই 1 এর নিচে কি cos স্কয়ার x আছে, আবার sin x এর নিচেও কি আছে cos স্কয়ার আছে। তাই দুইটার ক্ষেত্রে আমরা দুই পাশে লিখে দিছি। আর ইন্টিগ্রেশন কি দুই ভেঙে ভেঙে করা যায়, একবার কি 1 বাই cos স্কয়ার x dx করলাম, আর এর সাথে এই অংশটুকুর সাথে একবার ইন্টিগ্রেশন করলাম। আশা করি এবার একটু ক্লিয়ার, মানে ভেঙে ভেঙে ইন্টিগ্রেশন করা যায়, ডিরেক্টলি করতে পারতাম, আমরা একটু বুঝার সুবিধার্থে ভেঙে ভেঙে করলাম। তাহলে খেয়াল করো তো যে 1 বাই cos স্কয়ার x, তোমরা যদি একদম ছোটবেলায় ত্রিকোণমিতি করে থাকো তাহলে এটার কি লেখা যায়, sec স্কয়ার x লেখা যায় কিনা। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি যে sec স্কয়ার x, এটা লেখা যায়। আমরা একদম ছোটবেলার অনেক বেসিক লাগতেছে, আর কিচ্ছু না। এরপরে খেয়াল করো, এরপরে এখানে কি আছে যে sin x আর cos x, এটা আছে তাই না, sin x আর কি cos স্কয়ার x। খেয়াল করো তো এটাকে কি এইভাবে ভাঙা যায় না, যে sin x cos x ইন্টু হলো 1 বাই cos x। দেখো তো মানে কি করছি এখানে, এখানে মূলত করছি কি এখানে মূলত করছি কি, একটু ঠান্ডা মাথায় খেয়াল করো তো, এখানে কি cos স্কয়ার x আছে, cos স্কয়ার x কে কয়বার লিখছি, cos x করলে কি cos স্কয়ার x, cos x আর এই cos x গুণ করলে কি cos স্কয়ার x ই পাই, তাই না, cos স্কয়ার x ই পাই। আচ্ছা গেল এটা। তাহলে আর কি করছি, sin x বাই কি cos x লিখছি, আর মনে মনে এখানে ধরছি কত 1 গুণ আছে, তাহলে 1 বাই cos x, এটা কিন্তু লেখা যায়, একদম ছোটবেলার বেসিক টেসিক পড়াচ্ছি। তাহলে এখন যদি আমরা বাকি প্রসেসটা করি,
যে sec স্কয়ার x কে ডিফারেন্সিয়েশন sec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে আমরা কত পাই? আমরা জানি যে tan x পাই, একদম শুরুর সূত্রে লিখছিলাম sec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাই? tan x পাই। এরপরে গেল মাইনাস sin x বাই কি আছে? cos x আছে। sin x বাই কি আছে? cos x আছে। তোমরা তো জানো ত্রিকোণমিতি যদি করে থাকো যে sin x ডিভাইডেড বাই কি আছে? cos x সমান সমান কি পাই আমরা জানো তো? tan x পাই। কি পাই আমরা বলো? tan x পাই। এই জিনিস তোমাদের একদম ছোটবেলার বেসিক। তাহলে এখানে আমরা কি লিখলাম? tan x লিখলাম। আবার ছোটবেলায় কি পড়ছো? 1 বাই cos x। 1 বাই cos x মানে কি বলতো? sec x। তাহলে এই ক্ষেত্রে আমরা 1 বাই cos x কে আমরা কি লিখতে পারি বলতো? sec x, আর এখানে লিখলাম dx। তাহলে তো সামনের কি আছে? tan x লিখে রাখলাম মাইনাস, তাহলে দেখো তো এটা কি sec x আর tan x এর সূত্র না? তাহলে sec x আর tan x এর সূত্র কি বলতো? যে sec x আর tan x এর সূত্র কি? sec x গেল এটা প্লাস c। আশা করি এটা ক্লিয়ার হইছো। এই ম্যাথটা আশা করি পুরোপুরি ক্লিয়ার। sec x আর tan x কে কি করলে আমরা ইন্টিগ্রেশন করলে আমরা কি পাই? sec x পাই। আশা করি এই ম্যাথটা পুরোপুরি ক্লিয়ার। তাহলে আমরা যদি এখন নেক্সট ম্যাথের দিকে যাই, যে আমাদের বলছে হলো ইন্টিগ্রেশন অফ রুট ওভার 1 প্লাস cos x। 1 প্লাস কি আছে? cos x আছে dx। এই ম্যাথটা আমাদের সলভ করতে হবে। তো সরি, এই ম্যাথটা যদি আমরা সলভ করি তাহলে মূলত কি হয় একটু খেয়াল করো। আমরা একটা সূত্র পড়ে আসছি কিনা তোমাদের কি মনে পড়ে? যে 2 cos স্কয়ার x, 2 cos স্কয়ার x সূত্রটা কি ছিল বলতো? 1 প্লাস cos কি ছিল মনে আছে তো? 2x। এই সূত্রটা কি দেখাই নিয়ে আসবো তোমাদের? তোমরা যদি একটু একদম শুরুতে যাই, একটু দেখাই নিয়ে আসি যাতে তোমরা বিশ্বাস করতে পারো যে আমি পড়াইছিলাম। যে এইখানে দেখো যে 2 sin স্কয়ার x এর ক্ষেত্রে আমরা সূত্র পড়ছিলাম কি? যে 1 মাইনাস cos 2x, আর 2 cos স্কয়ার x কে আমরা সূত্র পড়ছিলাম কি? 1 প্লাস cos 2x। তাহলে এই ক্ষেত্রে এই মেথডে যদি আমরা এই সূত্রটা করতে যাই, তাহলে দেখো 1 প্লাস কি আছে বলতো? cos 2x আছে। তাহলে আমাদের এই মেথের মধ্যে মূলত দেখো তো 1 প্লাস কি আছে? cos x আছে। এখানে কিন্তু আমাদের লাগবে কি বলতো? 2x লাগবে কি বলতো? 2x লাগবে, তাই না? তাহলে আমরা যদি 1 প্লাস cos কি লিখতে চাই বলতো? 2x লিখতে চাই। 1 প্লাস cos কি লিখতে চাই বলতো? 2x লিখতে চাই। তাহলে দেখো তো আমরা যদি 2x লিখতে চাই, তাহলে এটারে কি এখন কি 2টাকে এক্সট্রা চলে আসছে না? 2টারে বাদ দিতে হলে কি লিখতে হবে মূলত আমাদের? 2টাকে বাদ দিতে হলে কি লিখতে পারি আমরা? দেখো তো 1 প্লাস cos 2 একটাকে হাফ দ্বারা গুণ করতে পারি না? হাফ এক্স একটাকে হাফ দ্বারা গুণ করতে পারি না? তাহলে হাফ এক্স, দেখো তো এই 2 আর এই 2 কাটাকাটি যায়, আলটিমেটলি কিন্তু একদম শুরুর ভ্যালুটাই থাকে। তাহলে মূল কথা কি? তাহলে আমরা মূলত লিখতে পারি যে আমাদের সূত্রে ফেলানোর জন্য আমরা মূলত লিখতে পারি 1 প্লাস cos 2 x বাই 2। আশা করি এটা বুঝছো যে কেমনে কি হয়। x বাই 2 কেমনে আসলো এটা কি বুঝো নাই? এই যে x বাই 2 কেমনে আসে? এই 2 আর এই 2 কাটাকাটি যায়, এই 2 কাটাকাটি তাহলে কি x উপরে থাকে না? তাহলে নিচের ভ্যালু আর উপরের ভ্যালু আশা করি সেম। এই যে x কাটাকাটি গেলে উপরটাই পাই না? তাহলে আমরা আমার সুবিধার জন্য এইখানে 2 লিখলাম, আর এখানে x হিসেবে কি আছে? x বাই 2 লিখলাম। আশা করি এই ম্যাথটা ক্লিয়ার। আর বারবার করতে করতে এই সব ম্যাথ মাথার মধ্যে সেট হয়ে যায়। এরপরে খেয়াল করো, তাহলে 1 প্লাস কি আছে? cos 2x পাইছি না? তাহলে 1 প্লাস cos 2x এর সূত্র কি দেখো তো? 1 প্লাস cos 2x এর সূত্র কি বলতো? 2 sin স্কয়ার x। তাহলে আমরা যদি সূত্রটা বসাই দেই যে ভুল বললাম, 1 প্লাস cos 2x এর সূত্র কি বলতো? 2 cos স্কয়ার x। সরি, দেখো তাহলে 2 cos স্কয়ার x। তাহলে আমরা যদি লিখি 2 cos স্কয়ার x, x হিসেবে কি আছে এখানে বলতো? x বাই 2 আছে, x বাই 2 dx। এটা আশা করি ক্লিয়ার। এখন খেয়াল করো, আমরা যদি একটু ইন্টিগ্রেশন করতে যাই, তাহলে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে দেখো তো এখানে মূলত কি আছে? √2 আছে না? তা √2 কোনো ইন্টিগ্রেশন হয় না। √2 কোনো ইন্টিগ্রেশন হয় না। এটা তাহলে এই পাশে লিখে রাখলাম। √2 যদি কোনো ইন্টিগ্রেশন না হয়, তাহলে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে কার অংশ?
আরেকটা জিনিস খেয়াল করো, এখানে স্কোয়ার আর রুট কাটাকাটি যায়, তাহলে এখানে মূলত পড়ে থাকে কি বলতো, এখানে মূলত পড়েছিল cos x বাই কি 2, cos কি x বাই 2। এখন দেখো তো তোমাদের মনে আছে নাকি যে cos mx এর সূত্র কি, ইন্টিগ্রেশন অফ cos mx dx এর সূত্র কি মনে আছে তোমাদের, যে sin cos x এর সূত্র কি বলতো, cos x এর সূত্র আমরা কি পড়ছিলাম বলতো, যে sin mx প্লাস কত, mx প্লাস কত c, নিচে কত হবে m হবে। তাহলে দেখো তো এখানে মূলত কি আমরা যদি লিখতে চাই যে cos cos x বাই 2 এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করতে যাই, তাহলে দেখো তো বুঝো কিনা তোমরা, যে এইখানে আমাদের কি হবে, cos x কে ইন্টিগ্রেশন করলে, cos x কে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাই, sin x পাই, তাই না? cos x কে ইন্টিগ্রেশন করলে sin x পাই, তাহলে কি লিখবো, sin x বাই 2 লিখলাম। এখন দেখো তো এখানে কি x এর সামনে 1/2 গুণাকার আছে না, আর 1/2 কি আমাদের m না, 1/2 আমাদের কি m না, 1/2 আমাদেরকে মনে মনে m না, তাহলে নিচে কি দ্বারা ভাগ করব, হাফ দ্বারা ভাগ করব প্লাস c, এই যেটা আমাদের m, আমরা m খুঁজলাম। এখন খেয়াল করো, তাহলে আমরা যদি ডিরেক্ট এখন ইন্টিগ্রেশনের ফলাফলটা লিখে দিতে পারি, তাহলে এইখানে রুট আর স্কয়ার কাটাকাটি গেছিল, রুট আর স্কয়ার কাটাকাটি গেলে কি কি পড়েছিল বলতো, সি পড়েছিল হলো এই অংশটুকু পড়েছিল, আর এই অংশটুকু এখন আমরা সলভ করার পরে দেখলাম যে কি পাইছি, যে এই অংশটুকু সলভ করার পরে আমরা মূলত পাইছি হলো যে sin x বাই কত 2, নিচে হলো কত 1/2 প্লাস হলো c। আশা করি এই ম্যাথটা পুরোপুরি ক্লিয়ার। আচ্ছা, এই ম্যাথটা যদি ক্লিয়ার হও, তাহলে আমরা এই টপিকের একদম লাস্ট ম্যাথ করব। আচ্ছা খেয়াল করো, আমরা তাহলে লাস্ট একটা ম্যাথের দিকে যাই। বলছি কি যে ইন্টিগ্রেশন অফ dx, ইন্টিগ্রেশন অফ কি dx 1 প্লাস cos x, 1 প্লাস cos x dx। আচ্ছা এটা আছে, তাহলে খেয়াল করো তো, এইটা আর এই ম্যাথটা কি সেম ম্যাথ না? এই যে ভিতরের 1 প্লাস কি আছে, cos x, তাহলে 1 প্লাস cos x কে এটারে যদি আমরা একটু ভাঙাই লিখতে চাই, তাহলে আগের ম্যাথটা একটু যদি খেয়াল করো, আগের ম্যাথ অনুযায়ী যদি আমি একটু সুন্দর করে সাজাই গুছাই লিখতে চাই, ও এখানে একটু ভুল হয়েছে, এখানে dx টা তো এখানে দেওয়াই আছে, গেল এটা। তাহলে এই ম্যাথটাকে যদি একটু সাজাই গুছাই লিখতে চাই, যে এখানে যদি dx টাকে এই পাশে লিখি, তাহলে আরেকটু বুঝতে সুবিধা হয় আমাদের। তাহলে এইখানে মূলত লেখা যায় কি 1 প্লাস cos কি লিখবো 2, আর x এর বদলে কি x বাই 2। আশা করি এই ম্যাথটা বুঝছো। এখানে এই যে 2 যদি আমরা কাটাকাটি করি, এখানে এই 2 আর এই 2 যদি কাটাকাটি করি, এই ভ্যালুই পাই, তাই না? এই ভ্যালুই তো পাই। তাহলে এই 2 আর এই 2 যদি কাটাকাটি করি এই ভ্যালু পাই, তাহলে বাকি অংশ কি করা যায়? বাকি অংশ কি লেখা যায় দেখো তো, রুট ওভার সরি ইন্টিগ্রেশন সাইন, এরপরে কি 1 প্লাস cos 2x, তাহলে 1 প্লাস cos 2x মানে কি বলতো, 1 প্লাস cos 2x মানে হলো কি, কারো কি মনে আছে, কেউ বলো তো দ্রুত বলো, 1 প্লাস cos 2x মানে কি বলতো, 2 cos স্কয়ার x, তাই না? x হিসেবে কি আছে বলতো, x বাই 2 আছে। আশা করি এইটুকু ক্লিয়ার। আর এখানে কি লিখবো, dx লিখবো। এখন একটু ঠান্ডা মাথায় খেয়াল করো, আমাদের এইখানে এই ম্যাথে এই যে এই অংশটুকুকে কি আমরা ইন্টিগ্রেশন করতে পারবো, কারণ কি এটা একটা কনস্ট্যান্ট ভ্যালুকে যদি আমরা একটু বের করে নিয়ে আসি, তাহলে মূলত আমরা এখানে কি লিখতে পারি, কনস্ট্যান্ট ভ্যালুকে যদি আমরা বের করে নিয়ে আসি, তাহলে আমরা কি লিখতে পারি বলতো, যে হাফ ইন্টিগ্রেশন করব, আর 1 বাই cos স্কয়ার x মানে কি তোমাদের জানা আছে তো, 1 বাই cos স্কয়ার x মানে হলো কি বলতো, 1 বাই cos স্কয়ার x মানে কি বলতো, sec স্কয়ার x, এটা তো ছোটবেলার পড়া। তাহলে ঠিক সেম ভাবে তাহলে এখানে কি হয় বলতো, sec স্কয়ার x, x হিসেবে কি আছে বলতো, x বাই 2 আছে, x বাই এই যে এখানে x বাই 2 আছে। এইটুকু আমরা বুঝলাম। এরপরে দেখো তো আমাদের হাফ তো রেখে রাখলাম, এরপরে sec স্কয়ার x কে আমরা যদি ইন্টিগ্রেশন করি, তাহলে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাই বলতো, tan x পাই। তাহলে tan x হিসেবে x বাই 2 আছে, x বাই কত আছে, 2 আছে। এখন একটু খেয়াল করো, যে আমরা জানি কি, যে আমরা যে একটু আগে বলছিলাম না, sin mx যদি থাকে, সূত্র কি ইন্টিগ্রেশন যদি করি, ইন্টিগ্রেশন সূত্র যদি ফেলাই, তাহলে কি থাকবে, sin mx থাকবে, নিচে কি হবে, m হবে। তাহলে এইখানে x এর সামনে মনে মনে কি আছে দেখো তো, এখানে x এর সামনে মনে মনে কি 1 আছে, তাহলে এই যে 1/2 এটার আমরা কি ধরতে পারি, 1/2 কে আমরা মনে মনে ধরতে পারি হলো m, তাই না?
তাহলে ওটুকু যদি m ধরি তাহলে 1/2 কি হয়ে যাবে, m টা ভাগ হয়ে যাবে। এই যে m টা ভাগ হয়ে যায়, প্রত্যেক ক্ষেত্রে একই নিয়ম, প্লাস হবে c, প্লাস হবে কি c। আশা করি এটা ক্লিয়ার, এই ম্যাথটা আশা করি ক্লিয়ার, এটা আমাদের অ্যান্সার। তাহলে এই ক্ষেত্রে আরেকটু কাজ যদি করতে চাও, এইখানের এই যে হাফটা এই পাশে যদি গুণ করে দাও তাহলে কি 2 কাটাকাটি যায় না, 2 যদি কাটাকাটি যায় তাহলে কি করা যায়, এইখানের হাফ যদি হাফ এখানে যদি গুণ করে দাও, নিচে ভাগ আছে উপরে যদি আসলে কি হয় গুণ হয়ে যায়, তাহলে 2, তাহলে কি কি থাকে পরে থাকে দেখো তো, এখানে পরে থাকে হলো হ্যাঁ, এখানে পরে থাকে হলো tan x/2 প্লাস হলো c। এই 2 কাটাকাটি যায়, তাহলে আলটিমেটলি শেষ অ্যান্সার কি হয় tan x/2 প্লাস হলো c। আশা করি এই ম্যাথটা পুরোপুরি ক্লিয়ার।